গোপালগঞ্জে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত 20। গোপালগঞ্জের মুকসুদপুরের দেয়ালের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। শুক্রবার 10 জানুয়ারি সন্ধ্যা 6টার দিকে মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হয় এই সংঘর্ষ, যা চলে রাত 9টা 40 পর্যন্ত। জানা যায়, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবার সমর্থকেরা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সম্বলিত পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে এক খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। এতে অন্তত 20 আহত হয়েছেন। আহতরা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল বলেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।